হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি সালোয়ার তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। প্রথমে 1 ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। এবার 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। তো এখানে 4 পাট আমি করে নিয়েছি। দেখুন, আমার হাতের দিক আছে বন্ধ সাইড, অপর দিক আছে খোলা সাইড। সবার প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আমার 40 আছে। মোহরির বেল্টের জন্য আমি আলাদা করে পট্টি লাগিয়ে নেব। তার জন্য 2 ইঞ্চি ছেড়ে আমি 40 ইঞ্চি নিয়ে দাগটি দিয়ে দিলাম। এরপর আরও একটি দাগ দিয়ে দুটি দাগকে আমরা স্ট্রেট করে টেনে নেব। আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব কোমর বেল্টের জন্য, এখানে গার্ডার অথবা দড়ি পরানোর জন্য। তো দুটি দাগকে আমি স্ট্রেট করে টেনে নেব। এরপর আমি হিপের মাপটি নিয়ে নেব। তো হিপ আছে আমার এখানে 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আরও 3 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব, এটা লুজিংয়ের জন্য। তো এখানে মোট হলো আমার 12 ইঞ্চি। এরপরে এই দাগটাকে আমি টেনে নেব সোজা করে। এরপর আমরা হাইয়ের মাপটি নিয়ে নেব। তো আমাদের হিপ যা ছিল সেটা আমরা হাইয়ের মাপে নিয়ে নেব। তো 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপর হাইয়ের যে রাউন্ড শেপটা দেবো তার জন্য আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এই যে 2.5 ইঞ্চি নিয়ে নেব। এবারে এই রাউন্ড শেপটি দিয়ে দেবো। টোটাল হয়েছে আমার 14.5 ইঞ্চি। এবার মোহরির মাপটা নিয়ে নেব। হাইয়ের যে 14.5 ইঞ্চি হয়েছিল তার থেকে 1 ইঞ্চি আমরা কম করে দাগ দিয়ে দুটি দাগকে আমরা জুড়ে দেব। আমাদের পুরো মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমরা কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি মাপ অনুযায়ী। এরপর দুটি পাটকে আমি আলাদা করে এভাবে নিয়ে নেব। এরপর হাইয়ের যে দুটি অংশ আছে এই দুটি অংশকে আমি এইভাবে সেলাই দিয়ে নেব। সামনের দিকটা সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি দড়ি পরাবো, তার জন্য 1 ইঞ্চি ছেড়ে আমি সেলাইটি দিয়ে নেব। তো দেখুন, এখানে অবশ্যই দুটি করে সেলাই দেবেন আপনারা। আমি পেছনের অংশটিও সেলাই করে নিয়েছি। এই যে সেলাই করা হয়ে গেছে। এরপর দুটি পায়ের কাপড় এই যে আলাদা করে নিলাম। এরপর আমরা মুহুরি, পায়ের মুহুরির পোর্শনটা কুচি দিয়ে নেব। তো আমরা এইভাবে বড় বড় প্লেট দিয়ে কুচি দিয়ে নেব। তো তার জন্য দেখুন, আমি 4.5 ইঞ্চি একটি বেল্ট কেটে নিয়েছি। এরপরে পায়ের কুচিগুলো আমরা দিয়ে নেব। প্রথমে কুচিগুলো দিয়ে নেব, কিছুটা অংশ ছেড়ে কুচিগুলো দিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি। কুচিগুলো দেওয়ার পরে দেখতে হবে আমাদের মোহরির যে মাপটি আছে সেটা ঠিক আছে কিনা। যদি ছোট বড় হয়ে যায় তাহলে খুলে ঠিক করে নেবেন। তো আমার মোহরি আছে এখানে 12 ইঞ্চি। আরও 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে 13 ইঞ্চি নিয়ে নেব। তো দেখুন, আমার এখানে 13 ইঞ্চি হয়ে গেছে। আর আলাদা করে যে বেল্টটি আমি নিয়েছিলাম সেটা আমি জয়েন্ট করব কুচির সাথে। তো বেল্টের সোজা সাইড আর কুচির উল্টো সাইড করে আমি সেলাইটি দিয়ে নেব। তো সেলাইটি দিয়ে এরপর উল্টো দিকে একটি চাপ সেলাই দিয়ে নেব। বেল্টের কাপড়ের ওপর চাপ সেলাইটি দিয়ে নেব।
এরপর বেলটি আমরা সোজা দিকে নিয়ে আসব। তো তার আগে আমি একটি লেস লাগিয়ে নেব। তো আমি সোজা দিকে রেখে একটা লেস বসিয়ে নেব। লেসটি আমার সেট করা হয়ে গেছে। এরপরে কাপড়টিকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে লেসটির উপর থেকে সেলাইটি দিয়ে দেব। বসানো হয়ে গেছে। এরপর আমি আরও একটি লেস লাগিয়ে দেব। একদম সাইড থেকে একটি লেস লাগিয়ে দেব। এখন আমার দুটি মুহুরির পোরশন রেডি হয়ে গেছে। এরপর আমি বেল্ট জয়েন্ট করে নেব। তো দেখুন বেল্টে যে আমি 1 ইঞ্চি কাপড় ছেড়ে রেখেছিলাম সেখান থেকে ভাঁজ করে আমি সেলাইটি দিয়ে নেব। এরপর কোমরের বেল্টটা আমরা সেলাই করে নেব। তো তার জন্য আমি পুরো কাপড় 2 ইঞ্চি রেখে দাগ দিয়ে নিয়েছি। এরপরে দাগ অনুযায়ী ভাঁজ করে সেলাইটি দিয়ে নেব। এতে কি হয়, কাপড়টি সোজা থাকে, কোথাও কোনো কুঁচকে টুচকে যায় না, সেলাইটি ভালো হয়। তো দেখুন সেলাইটি দেওয়া আমার হয়ে গেছে, কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর মুহুরির থেকে দুটো মুহুরির থেকে হাইয়ের অংশ থেকে সেলাইটি আমরা এইভাবে দিয়ে নেব। তো সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপর কাপড়টিকে উল্টে সোজা করে নেব। তো সোজা করে নিয়েছি। দেখুন এই হলো আমাদের আসল লুকটা, কত সুন্দর হয়েছে।